কয়েকদিন আগে আপনি বলেছিলেন যে ইন্ডাস্ট্রির অবস্থা খুবই ভয়াবহ, ডাস্টবিন হয়ে গিয়েছে। সো এখন যেটা আমরা দেখছি এই ঈদেও প্রায় বিগ বাজেটের 5টা সিনেমা মুক্তি পাচ্ছে এবং সবাই দাবি করছে তাদেরটাই বেস্ট। সো আর্টিস্ট হিসেবে আপনি কিভাবে দেখেন, এন্টারপ্রেনার হিসেবে আপনি ইন্ডাস্ট্রির সাফল্য কিভাবে দেখেন? দেখেন, অনেক জায়গায় আমাকে জাজমেন্ট করে বসে, কিন্তু আসলে আমাকে যে জাজমেন্ট করছে, আমাকে কি আদৌ জেনে জাজ করছে নাকি না জেনে জাজ করছে। তো সেই জায়গা থেকেই বলবো, এটা একটা সার্টেন টাইম থেকে স্টার্ট হয়েছে, যেটা আমি স্পেশালি বলেছিলাম যে 2016 থেকে, এবং আমি ডাস্টবিনটা এখন আবারও রিপিট করে বলছি, ইয়েস, ডাস্টবিন হয়ে গেছে। কেন ডাস্টবিন হয়ে গেছে? কারণ আপনি দেখবেন একটা সুন্দর জায়গা, একটা পরিপুটি জায়গার মধ্যে যখন আপনি একটা নোংরা কাগজ ফেলে দিবেন, তখন কিন্তু ওই অপরিচ্ছন্ন জায়গাটা, মানে পরিচ্ছন্ন জায়গাটা অপরিচ্ছন্ন মনে হবে, যেটা 16 থেকে শুরু হয়ে গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমন একটা বিষয় শুরু হয়ে গেছে, এমন একটা সিচুয়েশন মানে এস্টাবলিশড হয়ে যাচ্ছে ডে বাই ডে, যেটা দুঃখজনক, লজ্জাজনক। জায়গাগুলো আপনার কাছে মানে অকওয়ার্ড মনে হয়, বাজে মনে হয়? প্রথমে তো হয়েছে যে, দেখেন, আপনার একটা ফ্যান ফলোয়ার বা বেস তৈরি হবে কাজের মধ্য দিয়ে, সেখানে আপনার নোংরামি শুরু হয়ে যায়। যে মানুষগুলো নোংরামি করেন, তারা তো আমাকে চেনে না। যে ফলোয়ারদের মধ্যে যে একটা প্রতিদ্বন্দ্বিতা, একজনের সাথে আরেকজন ফ্যানদের যে দ্বন্দ্ব, এবং সেটা যে ফেসবুক জুড়ে, কেন বলছি? কারণ ফ্যান তো আগেও ছিল, আগেও তো ফেসবুক ছিল, কিন্তু নোংরামির বিষয় যেটা আমি বলছি, ধরেন আপনাকে আমি চিনি না, বাট আমাকে অনেকে পছন্দ করে। এখন আমাকে পছন্দের ক্ষেত্রে আপনাকে নিয়ে বাজে মন্তব্য করা কতটুকু যুক্তিসঙ্গত? রাইট। কারণ আপনাকে তো আগে আমার জানতে হবে আপনি কি মানুষটা। মানে আমরা আর্টিস্টের তুলনা না করে আমরা ব্যক্তি কেন্দ্রিক তুলনা করি, ব্যক্তি কেন্দ্রিক। আর এখন যেটা হয়েছে, এমনিতেই আমাদের আর্টিস্ট সংকট, কাজ তো এমনিতেই কতটুকু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ভালো মন্দ, এটাও বোঝার বিষয়। সেখানে যদি অনর্থক এই বিষয়গুলো তৈরি হয়, সামনে চলে আসে, হয়, তাহলে তো আসলে ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি হচ্ছে এবং ক্ষতির সম্মুখীন চলে যাচ্ছে। তো এটা একটা বিষয়, এটা থেকে আমার মনে হয়েছে যে ডাস্টবিন বলার একটা কারণ। আর এন্টারপ্রেনার হিসেবে আমি মনে করব যে কোনো মানুষকে, যে প্রফেশনে থাকুক না কেন, সেটা নায়িকা থাকুক বা একজন ডক্টর থাকুক, লয়ার থাকুক, যেই থাকুক না কেন, বিশেষ করে মেয়েদেরকে স্পেসিফিক্যালি বলবো যে প্রফেশন যতটা স্ট্রং, পাশাপাশি এন্টারপ্রেনারটাও যেন তারা চালিয়ে যায়। কারণ হচ্ছে যে এটা হচ্ছে মেয়েদের সব থেকে বড় একটা কনফিডেন্সের জায়গা। শিল্পী হিসেবে আমার কাছে মনে হয় যে এখন কিছু কাজ হচ্ছে যেটা শাকিব খানের বা আরো অন্যান্য যারা সিয়াম বা আরফান নিশো ভাইয়া, তারা কাজ করছেন। তো আসলে ইন্ডাস্ট্রি তো এত অল্প মানুষদের কখনোই হয় না। আমি যখন কাজ করছি, তখন আমি শাকিব থাকার পরেও ওখানে কাজ করেছে, যেমন রেসি কাজ করেছে, তখন মাহি কাজ করেছেন, অনেকেই কাজ করেছেন, সাইমন ছিল, বাপ্পি ছিল। তো এরকম ভ্যারাইটি কিন্তু আমরা সকলকেই পেয়েছি। এখন কিন্তু খুব একটা তাদের কাজের জায়গাটা দেখা যায় না, নীরব, ইমন। তো এখন যেটা হয়েছে যে চলছে, কোনো কিছু তার বসে থাকে না কোনো কিছুর জন্য, বা থেমে থাকে না, চলমান থাকে। কিন্তু সেই চলমানের রেসটা কতটুকু থাকে,